চলেন বন্ধুরা আমাদের খেতে যাব। ছোট্ট ছোট্ট গাছে পেঁপে হয়েছে, আর এই গাছটা কিন্তু এইখান থেকে পেঁপে শুরু হয়েছে, অনেক পেঁপে ধরছিল গাছে। পেঁপে দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্নলে খুব সুন্দর লাগে। তারপরে তো রুগীর আসল খাবার, রুগীর এই পেঁপে দিয়ে মাগুর মাছ, শিঙি মাছ, কই মাছ দিয়ে রান্নলে দারুণ খাবার সেগুলো। ওরে বাবা, দেখেন পেঁপের সাইজ কত বড়, বিশাল বড়। কয় কেজি হবে মা? প্রায় 2 কেজি। দেখেন এরাই কি বেশি ছাড়া কম। হ্যাঁ, 2 কেজি 2.5 কেজি পেঁপে দেখি। আর এই বড় পেঁপে দিয়ে রান্না করলে বড় বড় করে পিস করব, খেতে অসাধারণ লাগবে। চলেন তাড়াতাড়ি যাই, মাছটাও কাটাকাটি করতে হবে, পেঁপেটাও কাটাকাটি করতে হবে। আমার এই অসময়ে আবার গাছে কুল হয়েছে, কুল কয়টা পাহু, তার আপনাকে দেখাবো। দেখি যদি পাই না পুহইতে পড়বে কি জানি। ও কটা তো পুকুরেই পড়বে, দেখেন কত সুন্দর ফুল হয়েছে। এই কুল বন্ধুরা পুহইরে ফেলানো যাবে না, একটু মশারি টানাইয়ে দে, কুল কয়টা যেন আমরা পাই, খাইতে পাই। আসেন বন্ধুরা। পেঁপে তো পাড়া হলো, এইবার চলেন মাছ দেখাই আপনাদের। সব এক সাইজের কই, সব মাঠটা দরকে লইয়ে আইছে, পুহরটা মাঠে উঠে গেছে। আর এই বর্ষাকালে যদি বৃষ্টি একবার হয়ে যায় রাত্রেবেলা, মাঠে সব লোক চলে যায় মাছ ধরতে। দিলাম সব ঢেলে। হ্যাঁ দেখেন কতগুলো কই। কালকে বিকালবেলায় একজন ঝুড়ি নিয়ে আসছে বিক্রি করতে। ঝুড়িটা কত সুন্দর ডিজাইন, দেখেন পিছনে কত ভালো লাগে ঝুড়িটা। কাটতে ছাই লাগবে, আপনারা কেমন করে কাটেন সেটা জানে। আপনাকে তো দিক মনে হয় ছাইটাই নাই, আমি ছাই লইয়ে আছি। আমরা তো কাঠের আনতে আমাগো অনেক ছাই। পুকুর থেকে উঠছে আবার যায় পুকুরে, পুকুর চেনে ওরা। ছাতু কুড়াতে যাবি? যা তাহলে আমারে নিয়ে যাস, দেখবি ছাতু কিরকম কুড়াই। বনের মধ্যে তো একা একা যেতে ভয় লাগে, সবাই মিলে যাওয়া হয় তাইলে আনা যায়। একবার আমরা বনে গেছিলাম তো, আমাদের কানা বলে ধরছিল। বিয়ে হয় নাই, বিয়ের আগে কাঠ আনতে গেছিলাম জঙ্গলে, অনেক দূরে গেছি জঙ্গলে, অনেক দূরে ভিতরে অরুণ জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে কাঠের বোঝা বেঁধে সবাই মাথায় চাপাইছি, আর বোঝাটাও দারুণ ভারী হয়েছিল। আমাদের এক মাসি ছিল আমাদের দলের সর্দার। ওই মাসি আমাদের রাস্তা দেখে দেখে নিয়ে যেত। ওনার স্মরণ শক্তি খুব ভালো, জঙ্গলের মধ্যে যত জঙ্গলেই নিয়ে যাক না কেন রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবে। সেদিন আমাদের কি হয়েছিল জানি না, বোঝা যেখানে বেঁধেছি আমরা ঘুরে ফিরে প্রায় ততক্ষণ আমরা বাড়ি চলে যেতাম। সেই যে জায়গায় বোঝা বেঁধেছি ঘুরে ঘুরে সেই জায়গায় আবার এসেছি। মাসি বলে কি আরে এ আমরা কোথায় আসলাম রে, আজকে আমাদের কি হয়েছে, আমরা সেই জায়গায় চলে আসলাম। আমি তো মাসি কিছু একটা তো হয়েছেই, যান সবাই বোঝা ফেলে ফেলে আবার গাটা ঝেড়ে ঝেড়ে দিয়ে আবার আসে। তারপরে আবার সবাই বোঝা ফেলে দিয়ে আবার মাথায় চাপালাম। তারপরে একটুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে গেলাম। ওই জন্য জঙ্গলে কেউ আমরা একা একি যাই না, ভয় লাগে। এইভাবে কাটবো, আর এই দেখেন পেটে ডিম ভর্তি।
সবগুলো ডিম হয়েছে। প্রত্যেকটা মাছে ডিম দেখেন, এই যে ডিম পেটের মধ্যে রয়েছে। আর একবার গেছি জঙ্গলে কাঠ আনতে, তোর দাদু আমি সবাই মিলে 11 জন। ওরে ওই আদা শুকনা শাল গাছের ডাল ভাঙা ভাঙা, কারা ওই গাছটারে নিয়ে গেছে, ডালগুলো ফেলাইয়ে থুয়ে গেছে। সেই পাইছি অনেক, সেই শ্মশানের ধারে নিয়ে পাইয়া আচ্ছা করে বোঝা হয়ে গেছে বেশি। নিয়ে আমারটা একটু, আমি তো অল্প আনতে পারবো, আমারটা একটু ছোট, তোর দাদু বিরাট বড় বোঝা। ওই বোঝা সবাইরে উড়াইয়ে যেতে যেতে সেটা তো নিজে আটা ধরছে, ভাবছে আমরাও পিছনে আসতে লাগছে। আমরা সেই দিশা হয়ে গেছি, আর আসতে পারি না। নিয়ে তোর দাদু কি করবে, একটা গাছের আগায় উঠছে, উঠে দেখে যে পাকা রাস্তা অনেকটা দূরে, পাকা রাস্তা, সেই সোজা পাকা রাস্তায় উঠতে যায়। কতটা ঘুরতে হয়েছে সেই পাকা রাস্তায় উঠে, তারপরে আবার ফরেস্টারের ঘরের এই পাশে জঙ্গলে নামিয়ে তার এই আদিবাসীর পাড়ার ভিতরটা তার আসি বাড়ি। ওরে কষ্ট সেদিন, কি কষ্ট। দেখেন মাছগুলো কিরকম হলুদ হয়ে গেছে। এই মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল রান্না করে দারুণ সুন্দর লাগবে। এই ভিতরে একটা ফুল থাকে না, এই ফুলটা ফেলে যেতে হয়। চারিপাশে কিরকম অন্ধকার হয়ে গেল, এত মেঘ পড়েছে। কি আওয়াজ হচ্ছে রে, এবার আমার পালাতে হবে এখান থেকে। আমি আর থাকতে পারবো না। আমি আর পারবো না, জামা কাপড় ফেলে দিয়েছো সব, এটা জামা মাসি পালিয়ে আসো। দেখেছেন মাছ কাটতে কাটতে বৃষ্টি চলে আসলো। আমার কথা বলবো। এইভাবে মাছগুলো কেটে নেবো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে এবার রান্নাটা শুরু করি। মাছে নুন হলুদ মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। মাছ ভাজা হতে হতে আমি এদিকে পেঁপেটা কেটে নেব। মা বলেছিল পাকা, দেখেন কাঁচা একদম, কত বড় পেঁপে তাও কাঁচা। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, মাছটা তুলে নেব।
কই মাছ বেশি কড়া করে ভাজতে নাই, এরকম করে ভেজে নেবো মাছ কাটা সব। পেঁপেটা বেশি মোটা না, একটু পাতলা। লম্বা লম্বা করে বড় বড় করে কাটবো। পেঁপেগুলো ধুয়ে নেব, ধুয়ে ধুয়ে কেটে নেব। মাছের থেকে পেঁপে খেতে ভালো লাগবে। আর এর মধ্যে দেব দুটো আলু, আলু দুটো আমি ছুলে নিয়েছি, এবার কেটে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, নুন হলুদ দেবো। কোনো শুকনো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কা ঝোল। মশলার মধ্যে শুধু একটু জিরে বেটে দেবো, একটা শুকনো লঙ্কা, ছোট্ট একটা। হয় কাদা পেরিতে সারা গোটা খেলার মাঠ দৌড়ে বেড়াইছে, কাদা পাইছে বাবারে, আজকে। জলে সাঁতার কাটে, কাদা পেরি মাইকে ভূত হইয়া। পেঁপের তরকারিতে বেশি লঙ্কা দেওয়া যাবে না, এই যে 2-4টে লঙ্কা কেটে দিছি আর গোটা আছে। একটু ঢেকে দেবো। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, দেখেন এই যে কেটে গেল। এবার মাছ কাটা দিয়ে দেবো। এবার ঢেলে নিচ্ছি, ফোড়ন দেব, তেল দিচ্ছি, সর্ষের তেল, জিরে, তেলের উপরে জিরে বাটা দেবো। তরকারিটা দিবি। দারুণ গন্ধ বেরিয়েছে। পেঁপের গন্ধটা আমার খুব ভালো লাগে। পেঁপে দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা রান্না দেখলেন মায়ের হাতে। এই দেখুন পেঁপে দিয়ে কই মাছের ঝোল, জ্যান্ত জ্যান্ত কই মাছ আর গাছের পেঁপে, সব বর্ষায় ওঠা কই, এগুলো সব ধরে আনা হয়েছে। পাতলা ঝোল, খুব হেলদি একটা রান্না বন্ধুরা এটা, আর খুব টেস্টি। গরম গরম ভাত দিয়ে আর এই গরম গরম ঝোল অসাধারণ লাগে। অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে, পেঁপে আর কই মাছের একটা গন্ধ, সত্যিই দারুণ।
কই মাছের একটা আলাদাই সেন্ট, সত্যি দারুণ দারুণ। অসাধারণ টেস্ট। ও আজ দেখুন বন্ধুরা, কই মাছের পেটে ডিম দেখুন। সুপার হয়েছে, টেস্ট কত। দারুণ 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 একটা হেলদি রান্না এটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। পেঁপে দিয়ে মাছের ঝোল, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে কই মাছ দিয়ে ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্য অনেক আগে দেখিয়েছি এই রান্নাগুলো আপনাদের। অনেকে আছেন যারা একটু হেলদি রান্না পছন্দ করেন, আর খুব একটা বেশি মশলাপাতি কিচ্ছু নেই, একদম ঘরোয়া রান্না। বৌদি মনে এই যে ঘরে রান্না হয়েছে কুমড়ো শাক। বলছি এটাকে খেতে হতো। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর খেলাম। পেঁপেটা একটু পাকা পাকা ছিল, মিষ্টি লাগছে খেতে। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা। ও ভালো ভালো রেসিপি আসছে, সঙ্গে থাকুন।